আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন গমন করলাম, যাওয়ার সময় এমন এক দলের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, তাদের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। আমি তাদের দিকে তাকাইলাম, তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে তাদের পেটের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা আল হাইয়াত, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। আমি মেরাজের রাতে গেলাম, সেখানে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেটের মধ্যে বাহির থেকে দেখলাম বিশাল বড় বড় সাপ তাদের পেটে দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোরের দল। বলেন নাউজুবিল্লাহ। 6 নাম্বার গজব, যারা সুদ খায় তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো হবে, পেটের মধ্যে বিশাল বড় সাপ দেখা যাবে। 7 নাম্বার, যারা সুদ খায় আপন মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহ, নবী বলেন সুদের 70টা শাখা, এর মধ্যে সবচাইতে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। সুদ খায়েন না, আল্লাহর রাস্তে সুদ খায়েন না, সুদ ভয়ঙ্কর অপরাধ। তাহলে 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নাম্বার, সুদ যারা খায় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস, 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা অপরাধ থেকে বেঁচে থাকবা, যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? শিরিক কোনো অবস্থাতেই করা যাবে না। শিরিক ছাড়া যদি আপনি ঈমান নিয়ে যদি যাইতে পারেন, শিরিক ছাড়া ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর আমরা মুসলমান মনে করি শিরিক মনে হয় খালি দেব দেবীর পূজা করার নাম শিরিক। মুসলমান যে মাজার পূজা করে এটা বুঝে না, মাজার পূজাও শিরিক। মাজার পূজা কি? শিরিক। মাজারে সেজদা দেওয়া শিরিক, মাজারে যে আছে তার কাছে যাওয়া শিরিক। হ্যাঁ, মাজারে যে আছে তার কাছে যাওয়া কি? শিরিক। এই শিরিক করা যাবে না। তাহলে শিরিক এটা বড় অপরাধ। সূরা মাইদার 72 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, সিহরু, জাদু করা যাবে না। কাউকে জাদু করবেন না। আমাকে আপনাকে যেন কেউ জাদু করতে না পারে চেষ্টা করা। ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় যখন যাবেন 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পরে এইভাবে হাতে ফু দিয়ে এইভাবে আপনি মুছে দিবেন। তাহলে জিন শয়তান, মানুষ শয়তান সহ জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। হাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, সুদকে আল্লাহ মিটিয়ে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা, দান সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই 2টি বিষয় আল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার, সুদকে আল্লাহ মিটিয়ে দেন, নস্যাৎ করে দেন। সুদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল,
আল্লাহ তার কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন এটাও হারাম, আমাদের নবীজি যা হালাল করেছেন এটাও হালাল। যদি এটার বিপক্ষে, এটার বিপরীতে আল্লাহর কোনো আয়াত নাজিল না হয়, মরণ পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে বিধানগুলো হালাল করেছেন সেগুলো হালাল, যেগুলো হারাম সাব্যস্ত করেছেন সেগুলো হারাম। ইবনে মাজা 12 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগিয়ে বসে থাকবে, খুব ভাবসাব নিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকতে হাদিসের আবার কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় আহলে কোরআন, যারা শুধু কোরআন মানবে, হাদিস মানতে চায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যুক্তি দিয়ে বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনে আমরা যা হারাম পাই সেটাকে হারাম হিসাবে গ্রহণ করব। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেটাকে আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করব। হাদিসের হালাল হারামের কোনো প্রয়োজন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিসলু মা হাররামাল্লাহ, শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছি, আমার হারাম করাটাও আল্লাহর হারামের মতোই বিধিবদ্ধ হয়ে যায়। আমার হারামটাও আল্লাহর হারামের মতোই। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, যদি হালাল হয় সেটাও হালাল হিসাবে মেনে নেওয়া, যেটা হারাম সেটাকে হারাম হিসাবে মেনে নেওয়া। তো যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নাই, হাদিস যদি আমরা না মানি, এই যে জোহরের নামাজ আমরা 4 রাকাত পড়লাম, জোহরের ফরজ নামাজ যে 4 রাকাত, এটা কোরআনের কোথাও লেখা নাই। ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এইভাবে কোরআনে এগুলা লেখা নাই। তো মূলত একটা দল আমাদের দেশে, তারা ছলে বলে কৌশলে আপনাদেরকে শুধু কোরআনের স্লোগান দিয়ে কোরআনের আশেক আপনাদেরকে বানাবে, বলবে এক সময় যে হাদিসের কোনো প্রয়োজন নাই, শুধু কোরআন মানলেই চলবে। হঠাৎ তারা আপনাকে বলবে, তুমি যে নামাজ পড়ো, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এগুলা কি কোরআনে আছে? তো আপনি তো বলবেন না, নাই, তাহলে নামাজ পড়া লাগবে না। এটা হলো মূল উদ্দেশ্য। এবং এই জাতীয় লোকদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যারা হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে। তাহলে বলেন তো, শুধু কি কোরআন না কোরআন হাদিস উভয়টা মানতে হবে? উভয়টাই মানতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, যতদিন এই 2টি জিনিস তোমরা আঁকড়ে ধরবা, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যেই সুন্নাহ, যে হাদিস, আমার যে সুন্নাহ হাদিস দুনিয়াতে রেখে গেলাম, এবং আমার সাহাবাদের যে সুন্নাহ দুনিয়াতে থাকবে, এই 2টাকে তোমরা আঁকড়ে ধরবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সুন্নাহ শুধু নবী না, নবী এবং সাহাবাদের সুন্নত। বলেন তো, নবী এবং সাহাবাদের। বলেন, শুধু নবীর সুন্নত না, নবী সাহাবা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমরা আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা তাদের সুন্নত আঁকড়ে ধরবা, সুন্নত ধরে রাখবা। আমার সুন্নত যেমন মারির দাঁত দিয়ে মজবুত করে ধরবা, আমার সাহাবাদের সুন্নত মারির দাঁত দিয়ে মজবুত করে ধরবা। তাহলে নবীর সুন্নত অনুযায়ী যদি বলেন তো তাহাজ্জুদ 8 রাকাত, সাহাবাদের সুন্নত যদি বলেন তারাবি 20 রাকাত। কথা বুঝে আসছে? তারাবি 20 রাকাত। নবী বলছে দোনোটা ধরতে হবে, আমারটাও সাহাবাদেরটা। এখন কেউ যদি বলে যে নবী তো তারাবি পড়ে নাই 20 রাকাত, যদি কেউ বলে, বর্ণনা কিন্তু আছে নবীজিও 20 রাকাত পড়েছে, এই বর্ণনা আছে, তো বলবে এটা দুর্বল। তখন আপনি বলবেন হযরত ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি। 1284 হিজরি পর্যন্ত সারা দুনিয়াতে মাযহাব যারা মানে, যারা মাযহাব মানতো না, সবাই 20 রাকাত তারাবি পড়তো। তাহলে সাহাবারা 20 রাকাত পড়তো তারাবি, আমরাও 20 রাকাত তারাবি পড়ি। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তো 12 মাস, আমরাও চেষ্টা করব 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। কথা বুঝে আসছে সবার? তাহলে সুন্নাহ নবীরটাও সাহাবাদেরটা। আল্লাহ পাক যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। নবী যা হালাল করেছেন তা হালাল, নবী যা হারাম করেছেন তা হারাম। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সূরা বাকারা আয়াত নাম্বার 275। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসার পদ্ধতিতে যেই লাভ, এই লাভ আল্লাহ হালাল করেছেন। সুদের পদ্ধতিতে যেই লাভ, এই লাভ আল্লাহ হারাম করেছেন। ব্যবসার পদ্ধতিতে যেই লাভ হবে, এই লাভ আল্লাহ হালাল করেছেন। সুদের পদ্ধতিতে যেই লাভ, এই লাভ আল্লাহ হারাম করেছেন। তাহলে এই হালাল এই হারামটা এটা আমরা মেনে নিতে হবে। আল্লাহ মানার তৌফিক দান করেন। রিবা এর বাংলা আমরা যেটা বলি সুদ। এন্ড রিবা কাকে বলে? রিবার আবিধানিক অর্থ জিয়াদা, অতিরিক্ত। অল মুরাদু ফিল আয়া কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময়ে ছাড়া পাওয়া যায়, কোনো বিনিময়ে ছাড়া যা পাওয়া যায় এটাকে সুদ বলা হয়। কোনো বিনিময় ছাড়া এমনি যা পাওয়া যায় অতিরিক্ত, এটা সুদ, এটা রিবা। হাদিস থেকে আমরা জানি রিবা কাকে বলে। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 6318 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের মোকাবেলায় সামান্য উপকার পাওয়ার আশা করা হয়, এটাকে সুদ বলা হয়। প্রত্যেক ওই ঋণ, যে ঋণ দেওয়ার পর আবার চিন্তা একটু বাড়ায়া দিব 100, 200, 1000, এটাকেই সুদ বলা হয়। আর একটু জানি বিস্তারিত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের নাম, হাদিস নাম্বার 14362 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال الربا اخر لي ازيدك। সুদ বলা হয় কাউকে আমি টাকা দিলাম, আপনাদের ইমাম সাহেবকে আমি টাকা দিলাম, দেওয়ার 1 সপ্তাহ পর তার কাছে আমি টাকা চাইতে গেলাম। টাকা চাওয়ার সময় তিনি বলেন এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, 2-4 দিন সুযোগ বাড়ায় দেন, আমি 2 দিন পরে আপনার টাকাটা দেই, বেশি একটু দিব আপনাকে। 1 সপ্তাহ পর বললাম টাকাটা দেন, 2 দিন বাড়ায় দেন, একটু বাড়ায় দিব, 2 দিন বাড়ায় দেন, আপনারে কিছু টাকা বাড়ায় দিব। এটাই সুদ। এটা কি বলেন? সুদ। এটাকে বলা হয় সুদ। আল্লাহ সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 3953 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453। আমার এই হাদিসের সিলিয়ার অনুযায়ী কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iজ যাহাবি বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিল ইল্লা সাওয়াআম বিসাওয়াইম মাসালাম বিমাসালিন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, আমার এই হাতে স্বর্ণ, ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, সমান সমান। আল্লাহ নবী বলেন স্বর্ণ আর স্বর্ণ যদি কম বেশি হয়, রূপা আর রূপা যদি কম বেশি হয়,
গম আর গম যদি কম বেশি হয়, জব আর জব যদি কম বেশি হয়, খেজুর আর খেজুর যদি কম বেশি হয়, লবণ আর লবণ যদি কম বেশি হয়, এই হাতে লবণ এই হাতে লবণ যদি কম বেশি হয়, আল্লাহ নবী বলেন এটাই সুদ। এটা কি? সুদ। স্বর্ণ স্বর্ণ কম বেশি সুদ। অপেক্ষা করেন, একটা সময় কিন্তু স্বর্ণ রূপাই আমাদের ব্যবহৃত হয়ে যাবে, টাকা কিন্তু উঠে যাবে দুনিয়া থেকে, আবার ফিরে আসবে স্বর্ণ রূপার ব্যবহার ফিরে আসবে, স্বর্ণ রূপা দিয়ে মানুষ লেনদেন করার এই যুগ ফিরে আসবে। কিয়ামতের আগে আলামত হবে স্বর্ণ রূপার যুগ আবার ফিরে আসবে। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা, কম বেশি যদি হয় বলেন তো এটা কি হবে? সুদ। বলেন স্বর্ণ স্বর্ণ কম বেশি, রূপা রূপা কম বেশি, তাহলে সুদ না কোনটা? বুখারী শরীফের 2175 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বিউজ যাহাব বিল ফিদ্দতি ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব, স্বর্ণের মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় স্বর্ণ যদি কম বেশি করে তোমরা বিক্রি করো, কম বেশি করো, এটা সুদ হবে না। স্বর্ণ রূপা। এবার আপনারা বলবেন, আমি জিজ্ঞাসা করি, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, বলেন তো স্বর্ণ আর স্বর্ণ কম বেশি সুদ? আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, কম বেশি জায়েজ? কম বেশি জায়েজ। ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, তাহলে এই রূপা আর স্বর্ণ কম বেশি জায়েজ। স্বর্ণ আর রূপা কি এক না আলাদা? তাহলে আলাদা, কম বেশি জায়েজ। এবার আপনারা আসেন, আমার ডান হাতে 10 টাকা বাম হাতে 10 টাকা, লেনদেন জায়েজ, 10 টাকা 10 টাকা জায়েজ। আমার ডান হাতে 10 টাকা বাম হাতে 11 টাকা, 10 টাকা নেওয়ার পর 11 টাকা দিলাম, 1 টাকা সুদ। বুঝে আসছে সবার? এখন কেউ বলবেন, হুজুর তাহলে পয়সা যদি ডান হাতে 10 টাকা থাকে বাম হাতে 2টা 5 টাকার সিকি থাকে, হ্যাঁ, ডান হাতে 10 টাকা বাম হাতে 5 টাকা 2টা সিকি, তাহলে বাম 5 টাকার মধ্যে দেখবেন লেখা আছে 5 টাকা, লেখা আছে 5 টাকা, তার মানে ওইটা সিকি হলেও টাকা, ওটা কি টাকা, কম বেশি কি হবে? সুদ হবে। তাহলে এই জায়গায় কোনো বাটপারির কোনো সুযোগ নাই, সুদ সুদই। তাহলে এক জাতীয় জিনিস কম বেশি সুদ। টাকা টাকা এক জাতীয় না আলাদা? এক জাতীয়। তো কেউ যদি কাউকে 1000 টাকা ঋণ দেয় আর যদি বলে যে আমাকে 10 টাকা 20 টাকা 100 টাকা 1 টাকা বাড়ায়া দিবা, এটা কি হবে? জায়েজ না সুদ? আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2840 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। আল্লাহ নবী বলেন, জাহিলি যুগের, মূর্খতার যুগের যত কুসংস্কার সব আমার পায়ের নিচে, কুসংস্কার যা আছে সব আমার পায়ের নিচে। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ নামক প্রথা, এটা বাতিল প্রথা, এটাও আমার পায়ের নিচে। সুদ প্রথা এটা কুসংস্কার, সুদ প্রথা এটা কুসংস্কার। নবীজি বললেন এটা আমার পায়ের নিচে। এই এলাকার যারা সুদ খায় এরা একটা নবীর পায়ের নিচের কর্মকাণ্ড তারা সার্বক্ষণিক করতেছে, যারা সুদ খায়। আল্লাহ সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুদ কম বেশি, 1 টাকা 100 টাকা 1 লাখ টাকা সব সুদ হারাম। বলেন তো সুদ কম বেশি হালাল না হারাম? সূরা বাকারা আয়াত নাম্বার 278 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। আয়াতে আল্লাহ কম বেশি বলে নাই, আল্লাহ বলেন সুদের কারবার তোমরা ছেড়ে দাও, বাকি যেই সুদ আছে কম হোক বেশি হোক তোমরা ছেড়ে দাও। মক্কার 2 গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র আর এক গোত্রের নাম মাখজুমি গোত্র। এক গোত্রের নাম সাকিফ আর এক গোত্রের নাম মাখজুমি গোত্র। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে তাদের মাঝে সুদি কারবার ছিল। ফালাম্মা জা আল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত পাওয়ার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথাটা বোঝার চেষ্টা করবেন, যেই 2 গোত্র মুসলমান হয়েছে, বলেন তো মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন ছিল, লেনদেনটার নাম কি? সুদি লেনদেন। তো সুদি কারবার ছিল অমুসলমান অবস্থায়।
মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে গিয়ে কয়, তোমাদের কাছে যে আমরা সুদের টাকাটা পাইতাম, টাকা দাও। এখন কি মুসলমান না অমুসলমান? মুসলমান। কথা বুঝবেন এই জায়গায়, সুদি কারবার হয়েছে অমুসলমান অবস্থায়, সুদের টাকা চাইতেছে মুসলমান অবস্থায়। সাকিব গোত্র কয় সুদি টাকা দাও। মাকজুমি গোত্র জবাব দেয়, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি আমরা, এখন আর সুদের টাকা আমরা দিব না। তাহলে যারা সুদের টাকা চাইলো তারাও মুসলমান, যাদের কাছে চাইলো তারাও মুসলমান, আর আমরা যারা সুদি কারবার করি আমরাও মুসলমান। ঠিক না? সুদের আলোচনায় সবার সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এর আওয়াজ কমে যায় আনফরচুনেটলি, মানে কেন জানি। আর যাই হোক, মানে ব্যাপারটা হয়তো অন্য কিছু। তো সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্রের মাঝে সুদি কারবার। সাকিব গোত্র কয় আমাদের সুদি যে বাকি টাকাটা দাও, মাকজুমি গোত্র কয় না দিব না। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের কাছে সুদি টাকা চাইলো। আমরা যেমন সুদি লেনদেন করি মুসলমান মুসলমান। এখন কি করা যায়? মক্কার তখন যিনি নায়েব ছিলেন তার নাম ছিল আত্তাব ইবনু আসিদ রাদিয়াল্লাহু তাআলা। কাতাবা আত্তাব ইবনু আসিদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে চিঠি লিখলেন, হুজুর দুই গোত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদি কারবার ছিল, এখন একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে বকেয়া সুদের টাকা চায়, এই মুহূর্তে কি করতে পারি? নবীজিকে চিঠি পড়ে শোনানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দেন। আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সাকিব গোত্র মাকজুমি গোত্র, তোমরা এখন মুসলমান না, ঈমান আনছো, তোমরা ঈমান আনার পর এখন তোমরা ঈমানদার। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনাদ রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে বাকি সুদের টাকা তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। বলেন তো আমার সাথে, যদি তোমরা কি বলছে? যদি তোমরা মুমিন হও। এই আয়াত শোনার পর সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্র একসাথে বলে, নাতুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করছি, ওয়াদা করলাম জিন্দেগিতে আর সুদের কারবার করব না। আল্লাহ বললেন, যদি তোমরা ঈমানদার হও। আমি আরিফ বিন হাবিবকে কোন একটা মাধ্যমে আল্লাহ এই জায়গায় আনলেন, আনার পর আমার মাধ্যমে আপনাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা ঈমানদার হও। কি হও? এখন আপনাদেরকে বলতেছে আল্লাহ, যদি তোমরা ঈমানদার হও। এখন বলেন যে আমরা যদি ঈমানদার হই, সবাই বলেন আল্লাহ কি বলে দেখেন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আজকের আগে যত সুদের কারবার সব তোমরা ছেড়ে দাও, যদি ঈমানদার হও। সুবহানাল্লাহ লেখছেন দুই একজন কইছে, আর বাকিরা কয় না। ওই যে ঘটনা খারাপ, ঘটনা খারাপ। এখন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন যে যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও, যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। কথা কিন্তু খুব ভয়ঙ্কর। যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও, তো বিপরীতটা মিলান, যদি ঈমানদার না হও তো করো। যদি মুমিন হও তো সুদের কারবার ছাড়ো, যদি মুমিন না হও তো ছাড়ো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানদার হলে সুদের কারবার ছাড়ো। আল্লাহ আমাদের সকলকে সুদি কারবার, আজকে থেকে যারা সুদি লেনদেন করি, এই কারবার থেকে যেন সবাই বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সমাজে চক্রাকারে সুদ বাড়ে, চক্রাকারে মানে না দিতে পারলে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদার, তোমরা সুদ খেও না, বহু গুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বহু গুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। একটা তো হলো সুদের টাকা যদি সময় মতো দিতে না পারে তাহলে সুদের টাকা বাড়তেই থাকে। এটা ব্যাংকের সুদ হোক আর মানুষের সুদ হোক, মানুষের মাঝে এমন আছে, না দিতে পারলে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কি করতে থাকে? বাড়তে থাকে। আর সমাজে এখন আরেকটা সুদ আছে, আমি আপনার কাছ থেকে 1000 টাকা আনছি সুদে, এইটা আবার আরেকজনের কাছে সুদে লাগাইছি। এই টাকা আবার, এটা গ্রামগঞ্জে হয়, গ্রামগঞ্জে ছোট ছোট সুদ, 100 টাকায় 10 টাকা সুদ,
ও আবার এই 100 টাকা 20 টাকা আরেকজনের কাছে সুদে লাগায়। মহিলারা করে এগুলা। কারা করে? মহিলারা বেশি সুদ, মানে এরা 5 টাকা 10 টাকার সুদি কারবার গুলা করে। আপনার আশা, নিরাশা, হতাশা, ভালোবাসা, সোনার বাংলা কিছু আছে না দেশ গ্রামে, এগুলার মাধ্যমে তারা এগুলা করে। তো এই সুদি কারবার গুলা করে। আল্লাহ আমাদের সকলকে এইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, সুদ আমরা তো খাবো না। সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সুদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ মিটিয়ে দেয়, ওয়ায়ুরবিস সাদাকাত, সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। এখন সুদের ব্যাপারে আমরা ভয়াবহ 12টা অবস্থার কথা জানবো। কয়টা অবস্থা? 12টা অবস্থার কথা আমরা জানবো সুদের ব্যাপারে। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সুদ খাওয়া আল্লাহ আর আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সূরা বাকারা আয়াত নাম্বার 279 আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এতদিন যারা জানতেন না, এখন যারা জানলেন, জানার পরেও যদি সুদের কারবার থেকে ফিরে না আসেন, তাহলে আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। আজকে থেকে সুদখোররা যদি এরপরে আপনারা সুদ খান, কেমন যেন আপনি এখনো তেরামির উপরে অটল, আমি নবী আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব। হুজুর আমি এটা রাজি, আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করতে রাজি, সুদ ছাড়তে রাজি না। হ্যাঁ, আপনি যদি সুদ ছাড়তে না পারেন, তো আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর, 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুসিলাহাকা লিল হক, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, এ সুদখোর তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোর তুমি তোমার সুদ নামক অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। দুনিয়াতে সুদী অবস্থায় তুমি মারা গিয়েছ, সুদী কারবার অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছ। কিয়ামতের ময়দানে বলবে সুদখোর তুমি তোমার অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে লড়াই করার মতো হিম্মত সাহস কারো আছে? তাহলে সুদী অবস্থায় মারা গেলে বুঝান, সবাইকে বুঝান, এই কাজ না করতে বলেন, সামাজিকভাবে এই কাজ থেকে সবাইকে ফেরানোর চেষ্টা করেন। 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায়। আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 275, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। মিছিল দিয়া বলেন, যারা কি খায়? সুদ খায়। আবার সুদ খায়। যারা কি খায়? সুদ খায়। যদি বলেন যদি আমরা সুদ খাই, এবার বলেন যদি আমরা সুদ খাই, আল্লাহ কি বলে দেখেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, এরা কবর থেকে এমন অবস্থায় উঠবে শয়তান যেন তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়, এমন অবস্থায় তারা কবর থেকে উঠবে। নাউযুবিল্লাহ। দুনিয়াতে প্যান্ট শার্ট পরে যদি কেউ বলে সামান্য পরিমাণ সুদ টুদ খাইলে কোনো সমস্যা নাই, গ্রামীণ ব্যাংকের দোহাই আর বিভিন্ন ব্যাংকের দোহাই দিয়ে যদি বলে সামান্য পরিমাণ সুদ খাইলে এগুলা কোনো সমস্যা নাই, এদেরকে জানায় দিবেন কোরআনের ভাষায়, তোমরা শয়তানের স্পর্শ দ্বারা কোটটাই প্যান্টওয়ালা পাগল। কোট প্যান্টাইওয়ালা পাগল। হ্যাঁ পাগল, পাগল। যারা বলবে যে সুদ খাইলে কোনো ব্যাপার না, সমস্যা না, এটা হুজুররা মৌলবীরা বানায় কয় কথা, এটা মৌলবীদের কথা না কোরআনের কথা? কয় ব্যবসার মতো সুদ, সুদ আর ব্যবসা নাকি একরকম। নাউজুবিল্লাহ। কয় ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। ব্যবসা হালাল করছে কে? সুদ হারাম করছে কে? বাস আল্লাহর কথা আপনার বুঝে আসুক না আসুক মানতে হবে। অনেকে বলে যে বুঝে আসে না, বুঝে আসুক না আসুক আপনি আল্লাহর কথা মানতেই হবে। ব্যবসার পদ্ধতির লাভ এটা আল্লাহ হালাল করেছেন, সুদের পদ্ধতির লাভ এটা হারাম করেছেন। দুনিয়ার সব মানুষ যদি বলে যে সুদের পদ্ধতির লাভ এটা হালাল, আপনি একজন ইমানদার হিসাবে, একজন ইমানদার যদি বেঁচে থাকেন, আপনি ঘোষণা করতে হবে পুরা দুনিয়াও যদি বলো সুদ হালাল, আমি ইমানদার ঘোষণা করছি আল্লাহর কথা অনুযায়ী সুদ হারাম। হারাম, এটা হারাম, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই।
যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে। 3 নাম্বার, যারা সুদ খায় তারা কিভাবে উঠবে দেখেন আমার দিকে, এই যে এইভাবে যারা সুদ খায় তারা 3 নাম্বার এইভাবে উঠবে কিয়ামতের মাঠে। মনে হবে তার গলাটাকে চাপ দিয়ে ধরার পর তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করতেছে, অথবা একটা রশি আপনার গলায় পেঁচায় যদি টান দেয় 2 দিক থেকে আপনার জিহ্বাটা বের হয়ে যাবে, শ্বাসরোধ অবস্থায় আপনাকে হত্যা করা হবে, এমন একটা অবস্থা হবে। বুখারীর বর্ণনায় আছে আমাদের নবীকে উকবা ইবনে আবি মুআইত পাপিষ্ট চাদর দিয়ে ভাবে লাওয়া সাওবা ওয়া খানাকাহু খানিকাতান শাদীদা, নবীজিকে এইভাবে চাপ দিছিল, এইভাবে একটা শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছিল। যারা সুদ খায় কিয়ামতের মাঠে তারা শ্বাসরোধ করা অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, ইউখনাকু মানে তাকে শ্বাসরোধ করা হবে, মনে হবে তার শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করতে চায়, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। 4 নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায় তাদের কারণে এলাকায় আল্লাহ গজব দেয়। সুদখোরের কারণে কি করে আল্লাহ এলাকায় গজব দেয়। আত-তারগীব ওয়াত তারহীব একটা হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যখন 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার ব্যভিচার যদি বেড়ে যায়, 2 নাম্বার সুদি লেনদেন যদি বেড়ে যায়, কোন এলাকার মধ্যে যদি ব্যভিচার বেড়ে যায়, জিনাও বাড়ছে, জিনা বাড়ছে, ব্যভিচার এটাও বাড়ছে সমাজের মধ্যে। 2 নাম্বার সুদি কারবার যদি বেড়ে যায়, কদ আহাল্লু আন বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই সুদখোররা আর জিনাকারীরা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় না, আপনাদের এই দেওবগ এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আল্লাহর আযাবটাই না আনে। এজন্য আপনাদের দায়িত্ব এলাকায় ঘুরে ঘুরে সুদখোরদেরকে চিহ্নিত করার পর তাদেরকে বুঝানো, ভাই হয়তো সুদের কারবার ছেড়ে দেন, যদি না ছাড়তে পারেন এলাকা ছাড়েন। আপনাদের কারণে এলাকায় গজব আসে, হয়তো সুদের কারবার ছাড়েন না এলাকা ছাড়েন, আম করে বাঁচান। আর সুদের গজব আসবে যখন, ভালো মানুষদের উপরে গজব আসবে, শুধু খারাপদের উপরে আসবে এমন না, ভালো মানুষদের উপরে কি আসবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যাবে, ওই এলাকার মধ্যে আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আল্লাহ ওই এলাকার সবাইকে ব্যাপকভাবে আযাবের মধ্যে পাকড়াও করে। সাহাবারা বললেন আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি ভালো মানুষ নাই, নামাজি নাই, নেককার নাই? নবীজি বলেন হ্যাঁ, ভালো মানুষ তো থাকবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই গজব সবার উপরে আসবে, কিন্তু কিয়ামতের মাঠে ভালো মানুষদেরকে আল্লাহ আলাদা করে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। গজব সবার উপরে, করোনার গজব ভালো মানুষদের উপরে আসে নাই? আসছে, সবার উপরে আসছে। তো বলছিলাম সুদের কারণে এলাকায় গজব আসে। 5 নাম্বার, সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে, আপনাদের ব্যবসা ভালো হবে না, মন্দা যাবে, অথবা মধ্যবিত্তরা খাইতে পারবে না ঠিক মতো, তেলের দাম বাড়া, এইগুলা দাম বাড়া সুদখোরদের কারণে হয়। এলাকার মধ্যে আগের মতো আমদানি রপ্তানি এগুলা হবে না, এগুলার মধ্যে আয় উন্নতি হবে না সুদের কারণে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুজ জিনা মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ব্যাপক হয়ে যায়, ইল্লা উখিযু বিসানা, ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করে খাদ্যের অভাব তাদেরকে দিয়ে দেয়। খাদ্যের অভাব তাদের মাঝে লেগে যায়, হয়তো কেউ টাকার অভাবে খাইতে পারবে না, অথবা কেউ টাকা থাকলেও দামের কারণে খেতে পারবে না। সুদের যদি ব্যাপকতা হয়ে যায়, তাদেরকে খাদ্যের আযাব দ্বারা পাকড়াও করে নেয়। এই হাদিসে আরেকটা কথা আসছে, ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষগুলা কি হয়ে যায়? কাপুরুষ। যেমন আপনাদের এই এলাকা দেওবন্দ মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে একটা ভালো কাজে ডাকছে, তখন আপনাদের সবাই টেনশনে থাকেন, না জানি কি হয়, হুজুরের ডাকে সাড়া দিলে
কোনো সমস্যা হয়ে যায় কিনা। আবার এই যে আপনারা মুসলমান কিন্তু কাপুরুষতা কেন জানেন? ঘুষের কারবার যেই দেশে বাড়বে, আমাদের দেশে আমরা 90% মুসলমান বা 95 দাবি, যে এই দেশে কোন সেক্টরে ঘুষ নাই, ঘুষের কারবার বাড়বে, ওই দেশের পুরুষ মহিলা মার্কা পুরুষ হয়ে যাবে, সাহস থাকবে না, হিম্মত হারায় ফেলবে সব। উখিজুবির রব, এদেরকে ভীতি দ্বারা পাকড়াও করা হবে, সব কাপুরুষ হয়ে যাবে, তখন আর এদের মাঝে সাহসিকতা কাজ করবে না। তাহলে এটা আমার আলোচনার বিষয় না। তো এই হাদিসে সুদের সাথে ঘুষের কথাটা আসছে তাই বলে দিলাম। তো 5 নাম্বার, সুদ খাইলে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দিবে। 6 নাম্বার, যারা সুদ খায় তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো হবে, ওই বাড়ির ভিতরে সাপ দৌড়াদৌড়ি করবে। কিসের মতো হবে বলেন? যারা সুদ খায় তাদের পেট কিসের মতো হবে? যারা খান এবং না খান সবাই বলেন কিসের মতো হবে? আরে যারা খান এবং না খান উভয় দল বলেন, যারা সুদ খায় তাদের পেট কিসের মতো হবে? বাড়ির মতো। বাড়ি। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2273 নাম্বার হাদিস, 2273 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন গমন করলাম, যাওয়ার সময় এমন এক দলের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, তাদের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। আমি তাদের দিকে তাকাইলাম, তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে তাদের পেটের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা আল হাইয়াত, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। আমি মেরাজের রাতে গেলাম, সেখানে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম একদল মানুষ তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেটের মধ্যে বাহির থেকে দেখলাম বিশাল বড় বড় সাপ তাদের পেটে দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোরের দল। বলেন নাউজুবিল্লাহ। 6 নাম্বার গজব, যারা সুদ খায় তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো হবে, পেটের মধ্যে বিশাল বড় সাপ দেখা যাবে। 7 নাম্বার, যারা সুদ খায় আপন মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আর-রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, নবী বলেন সুদের 70টা শাখা, এর মধ্যে সবচাইতে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। সুদ খায়েন না, আল্লাহর রাস্তায় সুদ খায়েন না, সুদ ভয়ঙ্কর অপরাধ। তাহলে 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নাম্বার, সুদ যারা খায় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস, 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা অপরাধ থেকে বেঁচে থাকবা, যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? শিরিক কোনো অবস্থাতেই করা যাবে না। শিরিক ছাড়া যদি আপনি ঈমান নিয়ে যদি যাইতে পারেন, শিরিক ছাড়া ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর আমরা মুসলমান মনে করি শিরিক মনে হয় খালি দেব দেবীর পূজা করার নাম শিরিক। মুসলমান যে মাজার পূজা করে এটা বুঝে না, মাজার পূজাও শিরিক। মাজার পূজা কি? শিরিক। মাজারে সেজদা দেওয়া শিরিক, মাজারে যে আছে তার কাছে যাওয়া শিরিক। হ্যাঁ, মাজারে যে আছে তার কাছে যাওয়া কি? শিরিক। এই শিরিক করা যাবে না। তাহলে শিরিক এটা বড় অপরাধ। সূরা মাইদার 72 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, সিহরু, জাদু করা যাবে না। কাউকে জাদু করবেন না। আমাকে আপনাকে যেন কেউ জাদু করতে না পারে চেষ্টা করা। ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে 3 বার কুল হু আল্লাহ,
তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় যখন যাবেন তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস পরে এইভাবে হাতে ফু দিয়ে এইভাবে আপনি মুছে দিবেন। তাহলে জিন শয়তান, মানুষ শয়তান সহ জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ফজরের পরে কয়বার কুল হুয়াল্লাহ? তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। অবিকল আমল কোন নামাজের পরে? মাগরিব। মাগরিবের পরে। আর কখন? বিছানায় গিয়ে। বিছানায় গিয়ে বাকি রইল কয়েকত? জোহর, আসর, জোহর, আসর, এশা। জোহরের পরে কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এশার নামাজের পরে, আসরের নামাজের পরেও কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার করে। তাহলে টোটাল কি দাঁড়াইলো? ফজর আর মাগরিবের পরে তিনবার, অন্যান্য নামাজের পরে একবার করে আমরা আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো 2 নাম্বার, জাদু করা যাবে না, অন্য কেউ যেন জাদু করতে না পারে, খুব সতর্ক থাকা। 3 নাম্বার, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নাম্বার, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। 7টার মধ্যে একটা হলো সুদ খাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন এই 7টা অপরাধ আল মুবিকাত, ধ্বংসকারী অপরাধ। এই 7 অপরাধ আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়। তাহলে 7টা অপরাধের মধ্যে সুদের কথা আছে। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধটা থেকে যেন সবাই বেঁচে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, যারা সুদ খাবেন, এই সুদ খাওয়া অবস্থায় যদি মারা যান, আপনি কিয়ামত পর্যন্ত লাল পানির নদী, রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় বারবার যাবেন, আবার নদীর মাঝখানে আসবেন, আবার কিনারায় যাবেন, আবার আপনি মাঝখানে আসবেন। কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে হবে যারা সুদ খায়। বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস, বুখারী শরীফের 7047 নাম্বার হাদিস, দুটোটা হাদিসের মধ্যে আসছে। 7047 নাম্বার হাদিস, যাদের কাছে আরবি মোবাইলে বাংলা হাদিস আছে তারা দেখতে পারেন। 7047 নাম্বার হাদিসে 6 শ্রেণীর অপরাধী আর 1 শ্রেণী ভালো মানুষের কথা বলা হয়েছে। আর বুখারীর 2085 নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদখোরের কথা বলা হয়েছে। বাকি উভয় হাদিসের মোটামুটি একরকম, একটা বিস্তারিত আর একটা সংক্ষিপ্ত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ার পর সাহাবাদের দিকে ফিরে বসছে। বসার পর প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো? সাহাবারা কেউ কিছু বলে না। নবীজি বললেন, আমি কি দেখছি একটু শোনো। আমি ঘুমায়াছিলাম, আমার কাছে 2 ব্যক্তি আসছে। আসার পর আমারে উঠাইছে, উঠানোর পর আমাকে বলে, ইনতলিক, চলেন চলেন। ফানতলাক না, আমরা 3 জন চলতে লাগলাম। চলতে চলতে হাত্তা ইনতাহাইনা আলা নাহরিম মিন দাম, নবীজি বলেন চলতে চলতে এক পর্যায়ে আতাইনা আলা নাহরিম মিন দামিন, এমন একটা রক্তের নদীর কাছে আসলাম, যে নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর পানির কালার হলো রক্তের কালার। রক্তের নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম নদীর মাঝখানে একজন মানুষ দেখা যায়। নদীর কিনারায় তাকাইলাম, তাকায় দেখলাম আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন মানুষ, তার আশেপাশে পাথর আর পাথর। ফাআকবাল আল্লাযী ফিন নাহরি, যেই লোকটা নদীর মাঝখানে, ওই লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় রওনা করছে। যেই মাত্র নদীর কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর একটা পাথর মারে। রদ্দাহু হাইসু কানা, পাথর মারার সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার সাঁতার কাটে, আবার নদীর কিনারায় যায়, আবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে যায়। মুসলমান একবার ভাবেন, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটা এটা 4টিখানি কথা না। আরে আপনি তো দুনিয়ার মধ্যে এই শীতলক্ষা নদীতে তো সামান্য সাঁতার কাটতে পারবেন না। কতক্ষণ পারবেন? কয় ঘন্টা পারবেন? নবীজি বলেন, আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এই ব্যক্তিকে বারবার লোকটা নদীর কিনারায় যাইতে চায়, লোকটা নদীর কিনারায় যাইতে পারে না।
ফেরেশতা দুইজন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এই লোকটা হলো সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইলেন, আপনার সন্তান আপনার সুদি টাকায় বড় হয়। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। বিবিকে জাহান্নামী বানাইলেন, কন্যাকে জাহান্নামী বানাইলেন, ছেলেকে জাহান্নামী বানাইলেন, নিজের পেটে আপনি সাপ ঢুকাইলেন, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে আপনি সাঁতার কাটার যোগ্য হলেন। কি লাভ হলো? সন্তানগুলা, বিবি সবাইরে জাহান্নামী বানাইলেন, আর আপনিও নিজে কিয়ামত পর্যন্ত তো আপনার অবস্থা ভয়ঙ্কর হবেই। আবার কিয়ামতের ময়দানে তো আপনার অবস্থা আছে, ওই যে আগে বললাম পাগল অবস্থা, আবার আপনার গলায় ফাঁস লাগানো এমন অবস্থা। আবার আপনাকে আল্লাহ বলবে নাও, কিয়ামতের ময়দানের ব্যাপারে আসছে তাফসিরে মাযহারিতে, কোটি কোটি মানুষ একদল মানুষের দিকে তাকায়া থাকবে, তাকায়া দেখবে তাদের পেটটা মটকার মতো আসছে, বিশাল বড় মটকা। বাহির থেকে তাকায়া দেখবে পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। সব অপরাধীরা, অন্যান্য অপরাধী যারা, তারাও জানতে চাইবে এরা কারা। জবাব দেওয়া হবে এই অপরাধীদের আলাদা বৈশিষ্ট্য হওয়ার কারণ হলো তারা দুনিয়াতে সুদ খাইতো। এরা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থেকে আমাদের আত্মীয় স্বজনদেরকেও যেন বাঁচাইতে পারি তৌফিক দান করেন। তাহলে 9 নাম্বার সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা। 10 নাম্বার সুদ খাওয়া, আপনার উপরে 24 ঘন্টা নবীজির অভিশাপ চলতে থাকছে। হ্যাঁ, 24 ঘন্টা। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিস এবং 5104 নাম্বার হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা, পরের বর্ণনায় ওয়া শাহিদা, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি সুদের কারবার লেখে, যেই ব্যক্তি সুদের সাক্ষী দেয়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী দেয়। লেখে, যে লেখে তার উপর অভিশাপ। এই জন্য কোথায় চাকরি করা জায়েজ আর না জায়েজ বুঝে নেন। যে সুদের কারবার লেখে তার উপরেও অভিশাপ, তার উপরও অভিশাপ। যে সাক্ষী দেয় তার উপর অভিশাপ, যে দেয় তার উপর অভিশাপ, যে নেয় তার উপর অভিশাপ। তাহলে যে লেখে সুদের কারবার তার উপর অভিশাপ। তো লেখে কারা কারা, কোথায় কোথায় লেখে খুঁজে দেখেন, ওইসব জায়গায় চাকরি করবেন না। কথা বুঝে আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভিশাপ থেকে যদি আমরা বাঁচতে চাই, সুদ থেকে বাঁচতে হবে। 9 নাম্বার, সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিস, 22007। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 60 ওয়া 30 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া, জেনে শুনে কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ সুদ খায়, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করে। 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ যদি কেউ সুদ খায়। 12 নাম্বার, 4 ব্যক্তি এমন যে 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তি এমন যেই 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না, তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে মদ্যপ অবস্থায় মারা যায় তাকে আল্লাহ জান্নাত দিবে না। মদ পানকারী, সারাদিন খালি মদ খায়, এই অবস্থায় মারা গেছে, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, ও আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 3 নাম্বার, ও আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তাহলে সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই ভয়াবহ 12টা অবস্থা। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা আয়াত নাম্বার 279। 2 নাম্বার, সুদ খাওয়া, পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা আয়াত নাম্বার 275। 3 নাম্বার, সুদ খাওয়া, গলাটায় ফাঁস লাগানো অবস্থায় ওঠা, উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া, এলাকার জন্য আযাব বৈধ করা,
আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া মানে হলো এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নম্বর হাদিস। 6 নাম্বার, সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, ওই পেটের মধ্যে সাপ দেখা যাওয়া, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273। 7 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। 8 নাম্বার, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার, সুদ খাওয়া রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2085 7747। 10 নাম্বার, সুদ খাওয়া আল্লাহ নবীর অভিশাপের মধ্যে 24 ঘন্টা থাকা, নাসাই হাদিস নাম্বার 5103 5104। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের মতো অপরাধ করা, এর চেয়ে বড় অপরাধ, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,007 নম্বর হাদিস। 12 নাম্বার, সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নম্বর হাদিস। এই অপরাধ থেকে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের একটা হাদিস, 3331 কত হয়? 3331। 3331 কত হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, যেই জামানায় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, সুদের হাওয়া লাগবে। হ্যাঁ, এই যে আমরা আমাদেরকে কত মানুষ না জানায় সুদের টাকায় খাওয়াই দেন, এই যে খাওয়াইতেছেন তো, আমরা জানি না, হুজুররেও কতদিন খাওয়াই দেন সুদের টাকা, বেচারা তো জানে না, আমরাও জানি না সুদের টাকা খাওয়াই দিলেন কিনা। তো নবীজি বলেন, এমন একটা সময় আসবে তুমি কোন জায়গায় যাবা, সুদি কারবারের মানুষ তোমারে খাওয়াবে, তুমি নিজেও জানবা না ও সুদি টাকা তোমার পেটের ভিতরে ঢুকাই দিচ্ছে। যদিও এটা গুনাহ হবে না, আমরা যারা না যাই না খাইছি আমাদের তো গুনাহ হবে না, কিন্তু নবী বলছেন যে হাওয়া, সুদের আসর সবার গায়ে লাগবে। এই যে লাগানো হচ্ছে সুদের আসর, সুদের হাওয়া। ভাই, এই যুগ কি আসবে না চলতেছে? চলতেছে। এই জন্য সামান্য সুদ, বেশি সুদ, সব সুদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা যারা দোকান ভাড়া দেন না, বাসা ভাড়া দেন, দোকান ভাড়া দেন, অ্যাডভান্স টাকা নেন না? অ্যাডভান্স একটা, আর একটা হলো সিকিউরিটি মানি। এখন অ্যাডভান্স যারা নেয়, এটা 2 সিস্টেম হয়। একটা হলো এইভাবে বলে, আপনি অ্যাডভান্স টাকাটা রাখেন, রাখার পর 2 বছর বা 3 বছর আমি যতদিন দোকান করব, বাসায় থাকবো, আমি যেদিন চলে যাব আপনার কাছ থেকে পূর্ণ টাকাটা নিয়ে নিব, বাস। এই টাকা আপনার কাছে একদম আলমারিতে রেখে দিবেন, এটা ধরাই যাবে না, ধরাই না যায়। এই টাকা আপনি ধরতেই পারবেন না। আবার বলছি, যদি এইভাবে দেয় যে এই টাকার থেকে কোনো কাটা হবে না, ভাড়া কাটবেন না, মানে দোকান ভাড়া 5,000, এখান থেকে 2,500, আমার থেকে 2,500 নিবেন, এটা চুক্তি হয় না। বরং এই চুক্তি আপনি এটা রেখে দেন, 3 বছর 4 বছর পরে যখন চলে যাব তখন পূর্ণ টাকাটাই দিয়ে দিবেন, পূর্ণটা নিয়ে যাব। ওই টাকা থেকে আপনি যিনি রাখলেন অ্যাডভান্সের এই টাকা, আপনি ধরতেই পারবেন না এই টাকা, এটা রেখে দিবেন। এটা ধরে অনেকে এই টাকা থেকে খরচ করে, এটা না জায়েজ। আর একটা জায়েজ কোন সুরতে? যেই সুরতে বলা হয় যে আপনারে দিলাম, ভাড়া কাটবেন মাসে মাসে, এখান থেকে 2,500, দোকান ভাড়া 2,500 দিব, সেটা আপনি খরচ করতে পারবেন। বুঝে আসছে কথাটা? আমি ওনাকে দোকান দিলাম, উনি আমাকে অ্যাডভান্স দিলেন 2 লক্ষ টাকা, আমাকে বললেন আমি যতদিন দোকান করব বাস করতেই থাকবো, আপনার ভাড়া দিব 5,000, কিন্তু এই 2 লাখ টাকা আমি যেদিন চলে যাব সেদিন পূর্ণ 2 লাখই নিয়ে যাব, এখান থেকে কোনো কাটাকাটি চলবে না, এটা আমি সম্পূর্ণ ঘরের মধ্যে সিন্ধুকে রেখে দিব, এটা ধরাও যাবে না। আর যদি উনি আমাকে, ওনার সাথে চুক্তি হয় এরকম যে আপনাকে দোকানটা দিলাম, 2,500 টাকা আপনি ভাড়া দিবেন, আর 2,500 এখান থেকে কাটবো প্রতি মাসে মাসে, তা এখান থেকে আমি খরচ করতে পারবো। বুঝে আসছে কোত্থেকে পারবো আর পারবো না? তাহলে যেটা থেকে একদম উনি বলছে যে এখান থেকে ভাড়া কাটবেন না, সেটা খরচই করা যাবে না। এখন আসেন, আমরা শহরের মধ্যে মর্গেজ আছে, একটা মর্গেজ বাড়ি একটা দেওয়ার পরে, এরপরে রুমে একটা থাকে, আপনার 1 বছর 2 বছর থাকার পরে কি এক সিস্টেমে 5 লাখ টাকা ইত্যাদি দেয়, নেওয়ার পরে ও থাকেই বাসায়, আবার বাসা দিয়ে দেয়, টাকা দিয়ে দেয়। তো এই জাতীয় একটা হয়। তো দেখেন এই সুরতটা, এটা নাজায়েজ সুরত। গ্রামগঞ্জে জমিন, আমি ওনারে জমিন দিলাম 1 বছরের জন্য, আমি ওনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, 1 বছর পর 1 লাখ টাকা দিছি, জমিন নিয়ে নিলাম, উনি 1 বছর এটাতে চাষাবাদ করছে, এটা নাজায়েজ, এটা হারাম। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটা বর্ণনা, তাবিদের যুগে এক কাহিনী হয়ে গেছে, এক ব্যক্তি আরেক ব্যক্তিরে ঘোড়া বন্ধক দিছে, ঘোড়া
আমি ওনারে ঘোড়া বন্ধক দিলাম, আমি হুজুরের একটা গাড়ি আছে, এই গাড়িটা মনে করেন আমারে বন্ধক দিস, গাড়িটা আমারে বন্ধক দিস, অথবা আমি আমার গাড়িটা ওনাকে বন্ধক দিলাম, আমি একটা ঘোড়া ওনাকে বন্ধক দিস, দেওয়ার পর 10,000 টাকা নিস, ওনার ছেলে একটু ঘোড়ার উপরে ওঠার শখ, তো ঘোড়ার উপরে উঠস, অথবা উনি উঠস, আরেক তাবি দেখা বলে তুমি কি করলা, এই ঘোড়ায় উঠলা কেন, আরে এটা তো ওমকে আমার কাছ থেকে 10,000 টাকা নিছে বন্ধক রাখছে, না তুমি সুদি কারবার করছো, এই বন্ধকি জিনিস দিয়ে তুমি কেন উপকৃত হতে গেলা, এটার উপরে তুমি কেন উঠলা, এটা সুদি কারবার। তাহলে বন্ধকি জিনিস, যেই জিনিসটা বন্ধক রাখবো এটার মাধ্যমে উপকৃত হওয়া জায়েজ নাই, কথা মনে থাকবে তো সবার। তাহলে এই হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ আল্লাহ মিটিয়ে দেয়। বলেন তো সুদের যে লাভ, এই লাভ কি মূলত লাভ না ধ্বংস? আবার বলেন সুদের লাভ এটা কি লাভ না ধ্বংস? ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা এটার যে লাভ, সদকা যেটা করব এই লাভ, এটার ধ্বংস নাই, এটা আল্লাহ শুধু বাড়ায়, সুবহানাল্লাহ, এটা আল্লাহ শুধু বাড়াইতেই থাকে। কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 3866 নাম্বার হাদিস, 3766 নাম্বার হাদিস, 3766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না সাদাকাতা সিররি তুতফিউ গদাবার রব, গোপনে যদি কেউ সদকা করে আল্লাহর রাগ ওই সদকার মাধ্যমে নিভে যায়। কেউ যদি গোপনে সদকা করে, এই গোপন সদকা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ রাগান্বিত আছে, গোপনে সদকা, এই গোপন সদকা আপনার রাগকে নিভিয়ে দেয়। এই হাদিসে আরেকটা অংশ আসছে, সিলাতুর রহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা রক্ষা করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আত্মীয়তার রক্ষা সৎকার মাধ্যমে করা যায়, এই জন্য এই হাদিসে নবী আত্মীয়তার পরের অংশটুকু সৎকার কথা বলছে। আত্মীয়তার কথা বইলা নবী পরেই বলছে সৎকার। আমি এই হাদিস নিয়ে একটু পড়াশোনা করলাম যে নবীজি আত্মীয়তার সম্পর্কের মধ্যে গোপন সৎকার আলোচনা কেন করলেন। একই হাদিস নবীজি বলছে জীবনে বরকত হয় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে, গোপন সৎকা করলে আল্লাহর রাগ প্রশমিত হয়। এই হাদিসে আল্লাহ নবীজি গোপন সৎকার কথা কেন বলছে? আত্মীয়কে আপনি যখন সৎকা দিবেন, জাকাতের টাকা দিবেন, বলবেন না এটা জাকাতের টাকা, বলবেন না এটা সৎকার টাকা, গোপনে দিয়ে দিবেন, বলবেন না এটা তোর ছেলে মেয়েকে নিয়ে চল, আপনার মনে মনে নিয়ত থাকবে এটা সৎকার, আপনার মনে মনে নিয়ত থাকবে এটা জাকাতের। এই জন্য নবীজি বললেন গোপন গোপন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়দের সম্পর্কের মধ্যে যারা গরিব আছে, অসহায় মিসকিন আছে, তাদের সাথে যদি সদকা জাকাতের মাধ্যমে সম্পর্ক রক্ষা হয় তাহলে আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে 5986 নম্বর হাদিস, মান আহাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, কেউ যদি চায় তার রিজিকে বরকত, ওয়ায়ুনসালাহু ফি আসরিহি, কেউ যদি তার হায়াতে বরকত চায়, ফালইয়াসিল রাহিমা, সেজন্য রক্তের সম্পর্কগুলো রক্ষা করে। এজন্য গরিব আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাকাতের মাধ্যমে তাদের খোঁজ খবর নিতে পারেন। আপন ভাই যদি গরিব হয় তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ, বলে দিয়েন না, আপনার মনে মনে নিয়ত থাকবে। আপন বোন যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ। দুধ মা যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ। আপন মাকে জাকাত টাকা দেওয়া জায়েজ নাই, দুধ মা সে যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ। সবচেয়ে জায়েজ সুন্দর খাত মাদ্রাসার এতিমখানা। মাদ্রাসার যে এতিমখানা, এই এতিমখানার মধ্যে আপনারা জাকাত দিবেন। জাকাতের টাকায় যে এতিম ছাত্ররা পড়াশোনা করবে, কোরআন পড়বে, এই প্রত্যেকটা অক্ষরের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে সদকা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। 2 নাম্বার, সদকা আপনার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ নবী বলেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন ভাবে গুনাহকে মিটিয়ে দেয়। আগুন যেমন ভাবে পানিকে নিভিয়ে দেয়, সদকা গুনাহকে মিটিয়ে দেয়। আগুন যেমন ভাবে, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন ভাবে গুনাহকে মিটিয়ে দেয়। 3 নাম্বার, যারা সদকা করে এই সদকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার একটা কবচ তারা তৈরি করে। বুখারী শরীফের 7512 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা,
আল্লাহ নবী বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের বিনিময় হয়। সামান্য একটা খেজুর যদি আপনি সদকা করেন ইখলাসের সাথে, আল্লাহ নবী বলেন এই খেজুরের সদকাটাই তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। সামান্য একটা খেজুর যদি আপনি ইখলাসের সাথে সদকা করেন, সামান্য একটা খেজুর। আর সিলসিলাতুস সহিহা নামে একটা কিতাব আছে, আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা কি শুনছেন এই কিতাবের নাম? আচ্ছা, না শোনাই ভালো। লেখকের নাম শুনছেন? না শোনাই ভালো। তার সিলসিলাতুস সহিহা একটা কিতাবের নাম। এই কিতাবের 3484 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নবীজি বলেন আমরা যেই মানুষটাকে কবরের মধ্যে রেখে আসলাম, কবরের মধ্যে রাখার পর ওই ব্যক্তিটা হয়তো জাহান্নামী হয়, না হয় জান্নাতি হয়। যদি ওই ব্যক্তির অবস্থা ভয়ঙ্কর হয়, হাদিসে আসছে তার কবর থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ইয়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের গরম হাওয়া তার কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে জাহান্নামের গরম অবস্থা দেখার পর চারদিকে তাকায়া দেখবে লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। উপরে তাকায়া দেখবে কবরের ছাদ, আগুনের ছাদ। নিচে তাকায়া দেখবে বিছানা আগুন, চারপাশে আগুন আর আগুন, আগুন আর আগুন দেখবে। আল্লাহ নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। সদকা যারা দুনিয়াতে করে, এই গরম যেই উত্তপ্তটা কবরের মধ্যে আসে, সদকা নামক আমল তার কবরের এই গরমকে নিভিয়ে দেয়। সদকা, এই জন্য সদকা করা। তো আল্লাহ এই সদকার মাধ্যমে আল্লাহ বাড়ায়, শুধু বাড়ায় না, বাড়াইতে বাড়াইতে এত সওয়াব বাড়ায়, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। 4 নাম্বার, যারা সদকা করে কিয়ামতের ময়দানে 1 নাম্বার আরশের ছায়ার নিচে তো থাকবে। আরেক হাদিসে আসছে কিয়ামতের ময়দানে সদকাকারী যারা, আল্লাহ তাদের জন্য সদকা নামক একটা ছায়া বানাবে, ওই সদকার ছায়ার নিচে তাদের ময়দানে। আজীব বর্ণনা, ঠিক না? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17333, 17333 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকযা বাইনান নাস। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় হিসাবের পাল্লা কায়েম করার আগ পর্যন্ত, মিজানের পাল্লা কায়েম করার আগ পর্যন্ত প্রচন্ড ভয়ঙ্কর একটা অবস্থা চলবে। ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও যারা সদকাকারী, তারা সদকার ছায়ার নিচে অবস্থান করবে। সদকার ছায়া। আমি এই হাদিসটা এই কিতাবে পেয়েছি, তো যাই হোক, এই হাদিসটা আমি যখন পেয়েছি অবাক হলাম যে আল্লাহ সদকার ছায়ার নিচে রাখবে। অনেক হাদিস মুসলিম শরীফের হাদিস আছে কোরআনের ছায়া হবে। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিসে আছে কিয়ামতের ময়দানে যারা সূরা বাকারা আর সূরা আলী ইমরান পড়ে, কান্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও ফিরকান মিন তাইরিন সাওয়াফা তুহাজ্জানা আন আসহাবিমা। সূরা বাকারা আর সূরা আলী ইমরান ছায়া হয়ে পাঠককে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। তাহলে ছায়া শুধু কোরআন হবে এমন না, সদকাও ছায়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1423 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আপনারা অনেক শুনছেন মসজিদে, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে একজন হলো রজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে সদকা করেছে, তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। উদ্দেশ্য হলো ইখলাসের সাথে দান করেছে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 5 নাম্বার কথা সদকার ব্যাপারে, আপনাদের যাদের ঘরে রুগী আছে, অসুস্থ রুগী আছেন অনেকের ঘরে, আপনারা এই নিয়তে সদকা করবেন, আল্লাহ এই রুগীরে আপনি ভালো করে দেন। এই নিয়তে একদিন কয়েকদিন সদকা করেন না, অনেক ট্রিটমেন্ট করছেন কাজ হয় না, এই নিয়তে আপনি সদকা করেন, আল্লাহ রুগীরে ভালো করে দেন। সহিহুল জামি' কিতাবের নাম, হাদিস নাম্বার 3358 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ মানুষগুলাকে সদকার মাধ্যমে নিরাময় করো। তোমার কিতাবের নাম, হাদিস নাম্বার 1410 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তুমি যদি চাও তোমার অন্তর নরম হোক, 2টা কাজ করবা, 2 কাজ যত বেশি করবা তত বেশি তোমার অন্তর আল্লাহ নরম বানায় দিবেন। কয় কাজ বলেন? কয় কাজ? আমাদের অন্তর নরম হবে কয় কাজ করলে? 1 নাম্বার ফাতিমুল মিসকিন, অসহায় মানুষকে খাওয়াও, অসহায়কে খাওয়াও, এতিমকে খাওয়াও।
যারা সদকা খাওয়ার যোগ্য তাদেরকে খাওয়াও। 2 নাম্বার ওয়ামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত রাখো, এতিমের মাথায় এইভাবে হাত রাখো। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত রাখো। 1 নাম্বার অসহায়কে খাওয়াও, 2 নাম্বার এতিমের মাথায় হাত রাখো। তাহলে প্রথমটা হলো সদকা, দ্বিতীয়টা এতিমের মাথায় হাত রাখো, আল্লাহ তোমার অন্তর নরম বানায় দিবেন। 7 নাম্বার আশ্চর্য একটা হাদিস, তিরমিজি শরীফের 2886 নাম্বার হাদিস। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ তিরমিজির বর্ণনা। আল্লাহ ওনারে বলছে আপনি আপনার জাতিকে 5টা ওসিয়ত করেন। আমাদের নবীজি আবার হাদিসে এই ওসিয়তগুলো জানায়া দিছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে আপনাকে 5টা বিষয়ে আদেশ করতেছি, এই 5টা বিষয় আপনার উম্মতকে জানায়া দেন। তো উনি এই 5 বিষয় জানাইছে উম্মতকে। এর মধ্যে একটা হলো আমুরুকুম বিসসাদাকা, আমি তোমাদেরকে সদকার ব্যাপারে আদেশ করতেছি। কিসের ব্যাপারে? এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, মজার একটা কথা। সদকা কেমন জানো? সদকা হলো তেমন, তোমাকে কেউ ডাকাত দল কোথাও তোমাকে বেঁধে নিয়ে গেছে কোনো বাসায়, একদল ডাকাত আপনারে বাঁধছে, বাইদা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন আপনাকে মারবে, অস্ত্র টস্ত্র রেডি করছে আপনাকে মারার জন্য ডাকাত দল, আপনিও দেখতেছেন। হাদিসে আসছে ফাউসাকু ইয়াদাহু ফি উনুকিহি, তার হাতগুলাকে গলার সাথে বাইধে দিছে। আপনারে নিচে নেওয়ার পরে আপনার গলার সাথে হাত এইভাবে বাঁধছে, বাঁধার পর আপনি দেখতেছেন সব। এখন তারা আপনার গলা আলাদা করবে আপনার দেহ থেকে, তারা সব রেডি করতেছে। ওই মুহূর্তে আপনি তাদেরকে বললেন ভাইও আমারে মাইরো না, আফতাদি বিনকুম বিল কালিলি ওয়াল কাসির, যা চাও আমার যত সম্পদ সব দিয়ে দিব, তাও আমার জানটা আমারে ভিক্ষা দাও। ফাফাদা নাফসা, উনি ওনার সব সম্পদ দেওয়ার বিনিময়ে তার জীবনটা উনি মুক্তি নিয়ে ডাকাত থেকে ফিরে আসছে। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া নবী তাদেরকে বুঝায় যেমনি ভাবে এই মানুষটা তার সব সম্পত্তি দিয়ে নিজেকে ডাকাত থেকে রক্ষা করছে, তোমরা সব সম্পদ দেওয়া লাগবে না, কিছু কিছু ইখলাসের সাথে সদকা করো, তোমার এই জীবনটাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তোমার জীবন জাহান্নাম থেকে রক্ষা করো। তাহলে আমরা সদকার মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা জাহান্নাম থেকে আমরা রক্ষা করতে পারি। তো 1 নাম্বার অংশ জানলাম, সুদকে মিটিয়ে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। বলেন তো সুদেও বাড়ে সদকায়ও বাড়ে, সুদের বাড়া এটা কি বাড়া না ধ্বংস? সদকার যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কি কম না বেশি? এটা বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা আমল যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার 276 নাম্বার আয়াতের উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আত্মীয় স্বজনের মধ্যে জানা সত্ত্বেও যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাদের বাসায় মেহমানদারি গ্রহণ করার বিষয় জানতে চাই। বেড়ায় যদি হালাল টাকায় মেহমানদারি করে খাবেন, হারাম টাকায় করলে খাবেন না, এই জন্য না যাওয়াই ভালো। যদি হালাল টাকায় মেহমানদারি করে খাবেন, হারাম টাকায় মেহমানদারি করলে তো খাবেন না। হালাল টাকায় মেহমানদারি করলে খাবেন, হারাম টাকায় খাবেন না। এখন আপনি কি করবেন? সহিহ বুখারী 52 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে আমরা কি করব। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু অস্পষ্ট আছে। তা আপনার যেহেতু সন্দেহ আছে ওই ব্যক্তি বেশি সুদ খায়, তার বাসায় যায় না, সন্দেহ আছে না? তো নবীজি বলছে ফামানিত্তাকা মিনাল মুশাব্বাহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবে, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, তার দিন এবং তার মর্যাদা হেফাজত হবে। তো আমাদের দিনের হেফাজত দরকার আছে না? তো সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে দিনের হেফাজত হয়, মর্যাদার হেফাজত হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। না আর জিজ্ঞেস করেন না, আমি সরাসরি প্রশ্নের উত্তর দেই না, আমি বড় মুফতি না। আল্লাহর রাস্তায় মাদ্রাসার ফতুয়া বিভাগে জিজ্ঞাসা করবেন, না আপনারা মাদ্রাসার ফতুয়া বিভাগে ফতুয়া জিজ্ঞাসা করবেন। আমার নামের শুরুতে মুফতি আছে, আমি লালবাগ মাদ্রাসায় ফতুয়া বিভাগে পড়ছি, কিন্তু ফতুয়া দেওয়ার মতো যোগ্যতাশীল মুফতি এখনো হয়নি। সেই জন্য মাদ্রাসার ফতুয়া বিভাগে আপনারা ফতুয়া লিখে জিজ্ঞাসা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা,
আল্লাহ 11তম রমজান জোহরের সালাত আদায় করার পর আপনার কোরআনের সূরা বাকারার 276 নম্বর আয়াতের আলোচনা করলাম এবং শুনলাম। আল্লাহ, আমি জানি অযোগ্য ব্যক্তি, অনেক ভুল ভ্রান্তি আমার দ্বারা হয়ে গিয়েছে। আল্লাহ, উলামায়ে কেরামের সামনে এইভাবে বসে আলোচনা করাটাও ঠিক হয় নাই মাওলা। মাবুদ মেহেরবান মাওলা, ভুল ভ্রান্তিগুলা মাফ করে দিয়ে যে কথাগুলা সঠিক আপনি বের করে দিয়েছেন ওই কথাগুলার উপর যেন আমল করতে পারি তৌফিক দান করে দেন মাবুদ মেহেরবান মাওলা। আল্লাহ, রমজান পেয়ে যদি গুনাহ মাফ করাইতে না পারি, আপনার নবী তার জন্য বদদুয়া করছে। আপনার নবীর বদদুয়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ, হাদিসের মধ্যে আসছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাত অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। আমাদের আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ, আজকেই তাদেরকে আপনি জান্নাতি বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি বৃন্দ, ছাত্র, আসাতিজা, তুল্লাব যারা আছে, আল্লাহ, মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই এলাকার সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। মাবুদ মেহেরবান মাওলা, আজকে এই মুহূর্তে মারা গেলে কালকে একদিন হয়ে যাবে। আল্লাহ, সুদ নামক এই অপরাধ থেকে যেন সবাই বেঁচে থাকতে পারি তৌফিক দান করে দেন। বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করে দেন। আল্লাহ, যাকাত আদায় করার তৌফিক দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আগামী রমজান আমরা পাই কিনা আমাদের জানা নাই। এই রমজানেই যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ, সাদা দাড়িওয়ালা, কালো দাড়িওয়ালা, লাল দাড়িওয়ালা, যুবক, ছোট বড় সবাই হাত তুল্লাহ। যার হাতটা পছন্দ, মেহেরবানি করে ওই হাতের সাথে আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সাহরি, তারাবি, ইফতারিকে আপনি কবুল করেন। আল্লাহ, বাকি রোজাগুলা সহিভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসারের তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আপনার কাছে আমার দিলের একটা আবদার, দিলের তামান্না, আমি সব জায়গায় দোয়াতে বলি। আজকে আমি যাদের সামনে বসলাম, এই এলাকায় একদম নতুন বসেছি, আল্লাহ, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ, এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ, তাদের সাথে জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ, আবার জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ, এই দোয়া আপনি কবুল করে দেন। আল্লাহ, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দেন। বাবা সন্তান, মা সন্তানের মাঝে মহাব্বত পয়দা করে দেন। প্রত্যেকটা ঘরে ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দেন। যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, এই দেওবন্দি